আটা মেখে রেডি রুটি করব, কিন্তু এই যে মেয়েটা আমাকে রুটি করতে দিচ্ছিল না। পরে যে ওর বাবাকে বললাম যে তুমি ওকে নাও, আমি হলো রুটিগুলো করি। তো ওই যে ও ব্রাশ করছে আর ওকে নিয়ে নিয়ে রাখবে, আমি ঝটপট করে রুটিগুলো ভেজে নেব। দেখো না, পাপার কোলে রয়েছে এখন চুপচাপ, আর একটু রোদে রাখতেও হয় বাচ্চাদের, তো সেই জন্য যে রোদে রেখেছে। আর আমি এখন ঝটপট করে চলো রুটিগুলো করে নিই, তাওয়া বসিয়ে দিয়েছি। চলো। রুটি বানানো হয়ে গেছে আমার কমপ্লিট। আর এবারে হলো আমি শাকটাকে বেছে নিয়েছি। তো শাকগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। কুনালে পাপা এখনও কাজে যায়নি, ও যাবে। তো তার আগে ওকে বললাম যে আমি শাক ধুয়ে নিই, একটু ভিডিও শ্যুট করে দাও না। তো বলছে ঠিক আছে। তো এখন না সময় পায় না, ও সময় পায় না যে ভিডিও শ্যুট করে দেবে। আর আমারও মানে ও থাকা অবস্থায় কাজ হয় না যে ওকে বলবো একটু শ্যুট করে দিতে। কারণ কি, ও থাকে যখন আমি রুটি ফুটি বানানো এগুলো কাজে থাকি, আর ও একদম টাইম টু টাইম এটা ওটা করে ওর কাজে চলে যায়, সেই জন্য মানে হয়ই না। তো আজকে যখন ঘরে ছিল তো ওকে বললাম একটু শ্যুট করতে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। এখন করছি সকালের খাবারের তরকারি। রুটি করে নিয়েছিলাম সকালবেলায়, তো সেই যে তোমাদের সাথে শেয়ার করলাম, তখন কুনালের পাপা মামাকে নিয়ে রেখেছে। তো তখন থেকে শুধু রুটি করে নিয়েছি, স্নান করলাম, বিছানা তুলিনি, ও খেয়ে গেল। মামামকে স্নান করানো হলো, মামামকে তেল মালিশ করা হলো, সব কিছু করে টরে এই যে এখন গিয়ে সকালের খাবারটা রেডি করছি। একটা তরকারি করছি সকালের খাবারের জন্য, তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো। আর ওদিকে হলো ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কয়েকটা ছোট ছোট বেগুন ছিল, দেখলাম এখন, ছিঁড়ে নিয়ে আসলাম। ওই যে বেগুন দিয়ে একটা তরকারি, শুধু বেগুন দিয়ে। আর এই যেখানে ডাল বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে এই ডালটা বসিয়েছি। তো এইটা উনুন অফ করে ওটার মধ্যে বসিয়ে দিই। তো এই যে এইখানে বসিয়ে দিলাম ডালটা, আর এই যে এখানে হয়ে গেছে তরকারি। তো চলো তরকারিটা নামিয়ে সকালে খাবারটা, জল খাবারটা ফটাফট খেয়ে নিই। খেয়ে আবার রান্না বান্না, বেছানা তোলা, ঘর গোছানো সমস্ত পড়ে রয়েছে, সেগুলো এক এক করে করবো। মামামের আপডেট হলো এটা, দেখো ঘুমিয়ে দিয়ে গেছিলাম, উঠে গেছে। কি এরকম কে করে, কে করে এরকম? পরশুদিন রাতে মশারির ভিতরে ঢুকে গালের মধ্যে কামড়েছে। এই দেখো এখানে একটা, এখানে একটা, এই যে এখানে একটা, পুরো মুখের একদম 12 বাজিয়ে দিয়েছে। মাম্মা তুমি উঠে গেছো কেন? হ্যাঁ, আমি সকালে খাবাও এখনো খেতে পাইনি, তোমার ঘুনু হয়ে গেল? হ্যাঁ, ঘুমায় 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 ঘুম পাড়ানো মাসি, এরকম। ইস ইস ইস, ঘুনু নেই, লজ্জা লজ্জা। শেষ, চোখ কপালের কাজল ঠাজল লেটা বেটা খুব পাজি মেয়ে, দুধ মেয়ে, ভালো না মেয়েটা, ভালো না এই মেয়েটা, ভালো না মেয়েটা, ভালো না, ভালো মেয়ে না তো, এটা দুধ তো পাজি মেয়ে। এই তো এই তো কাকে এক গাল আঁচি দিয়ে দেখাই দিচ্ছ তুমি আমাকে?
ওই না, ও মাম্মা আমার সোনা মাম্মা, ঘুমা ঘুমা, মাম্মা খেয়ে নি। হ্যাঁ, মেয়ে দেখি উঠে একটু তামাশা করছিল, আমাকে দেখে হাসছিল, আবার ঘুমোচ্ছিল। তারপরে আমি ভাবলাম যে না, ও যখন ঘুমোচ্ছেই না তাহলে আমি বিছানাটা তুলে নিই, পরে ওকে ঘুম পাড়াবো। তারপরে দেখি একটু পরে আবার ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি আস্তে আস্তে করে বিছানা তোলা শুরু করলাম, কারণ কি যদি জোরে জোরে পটাপট করে কাজ করি না তাহলে আমার মেয়েটা ঘুমোবে না। আর ওর ঘুমটা এরকমই হয়ে গেছে এখন, মানে খুব কম, আর কাঁচা ঘুম, ভীষণ মানে পাতলা, কান পাতলা বলে যে, ভীষণ কান পাতলা, মানে একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায়। তো সেই জন্য না একদম আস্তে আস্তে করে কাজ করছিলাম। ওকে একটা পাতলা কাপড় গায়ে দিয়ে দিয়েছি, কারণ কি বাইরে আজকে কড়া রোদ উঠেছে, আর ঘরে না এখন গরম লাগে হালকা হালকা, মানে ও মাম্মাম ছোট তো সেই জন্য। আর যদি না, ও যদি একটু বড় থাকতো তাহলে ফ্যান চালাতে হতো, মানে ছোটো যে সেই জন্য ফ্যানটা চালাই না। তো ও বড় দেখে এখন মানে বড় হলে ফ্যান চালাবো। ভীষণ গরম লাগে ঘরে, মানে একটু সময় যদি বসে থাকা যায় না তাহলে একদম মুখ টুক পুরো ঘেমে যায়। তো সেই জন্য একটা পাতলা গায়ে দিয়ে দিয়েছি চাদর, এই কাপড়, কারণ হলো যাতে ঠান্ডাটা না লাগে। বাচ্চাদের তো সেরকম গরম লাগে না, গরমের দিনে গরম বেশি, ঠান্ডার দিনে ঠান্ডা বেশি, কিন্তু এই ওয়েদারে ও সেরকম কিন্তু গরমটা লাগবে না। আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার বরকে এখন আমার বাড়ির লোকটা ঠিক মেনে নিয়েছি কি মেনে নেয়নি সেটা নিয়ে তোমাদের সাথে কথা একটা শেয়ার করব। হ্যাঁ, আমার মা বাবা ওরা মেনে নিয়েছে, মন দিয়ে হোক বা ওপর মনে হোক মেনে নিয়েছে। মেয়ে যেহেতু বিয়ে করেছে সেই জন্য কিন্তু মেনে নিতেই হবে, তো সেই জন্য না মেনে নিয়েছে। কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে কেউ আমার বরকে মেনে নেয়নি, আমাকেও মেনে নেয়নি, আমার বরকেও না। ভালোবাসে না ওরা এখন আমাদেরকে। যতই হোক সবার একটা নিজের জাতির একটা টান থাকে না, যে মারোয়ারি মেয়ে মারোয়ারির সাথে বিয়ে দিব, বাঙালির সাথে কেন যাবে। তো অনেক কিছু প্রবলেমে ফেস করেছি, সেই জন্যই আমার এই বিয়েটা করতে হয়েছে। নাহলে হয়তো অন্য জায়গায় হতো বা কিছু একটা হতো না, ভগবান যেটা এখানে লেখা থাকে সেখানেই না হয়। তো সেই জন্য আমার এখানে বিয়ে হয়েছে। তো তোমরা যদি শুনতে চাও কিসের জন্য আমি কীভাবে কী করেছি, তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকালের দুনিয়া কিন্তু সব কিছুই পয়সা, পয়সা ছাড়া কিন্তু দুনিয়াতে কিছুই না। আর্থিক দিক দিয়ে যদি আমরা সেরকমভাবে খুব উন্নত থাকতাম, আর সেরকম যদি আমাদের পরিস্থিতি ভীষণ ভালো হতো, তাহলে হয়তো আমাদের বাপের বাড়ির লোকরা আমাকে মেনে নিত খুব ভালো করে, আদর যত্ন করে। যখন জেঠু মারা গেছিলো তখন আমাকে কিন্তু নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, ডেকেছিল যাওয়ার জন্য। ভেবেছিলাম যাব বলে, তারপর ওরা আমাকে এরকম এরকম শর্ত দেয় যে আমি মানে যেতে আর ইচ্ছে করলো না, না যাওয়ার জন্য বাধ্য হয়েছি। ওরা আমাকে বলেছিল যে আসলে পরে কিছু ধরবি না, ছুবি না, এক সাইডে থাকবি, মানে কিছু ছোঁয়াছুঁয়ি করবি না। কিন্তু আমার সেইগুলো জিনিস শুনে ভালো লাগেনি, কারণ হলো আমার বর বাঙালি হলো ব্রাহ্মণ, তার একটা জাতি আছে, সে উঁচু জাতির। আমাদের মারোয়ারির মধ্যে কিন্তু ব্রাহ্মণ জাতির পা ধরে প্রণাম করে। তো ওকে এইভাবে করে, আর ওখানে গেলে পরে ওরা যদি ওকে অপমান করে, সেই জিনিসটা আমার পছন্দ না। আর আমার জ্যাঠাতো কাকাতো যত বোন আছে সবগুলো যে বিয়ে হয়েছে, সবগুলোর বরকে যদি একসাথে দাঁড়া করিয়ে দিয়ে যায় আর আমার বরকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, ওদের বরকে দেখেই মানুষে বলবে যে এগুলো মারোয়ারি না, আর পূজার বরটাই মারোয়ারি। ওকে দেখতে ভীষণ ভালো লাগে ওদের মাঝখানে, সবার মাঝখানে। হ্যাঁ, আমার বর বলে আমি প্রশংসা করছি না, কিন্তু এটা সত্যি। ওদের এতগুলো মানে বাড়ির জামাই আছে, সবগুলোর থেকে আমার জামাই কিন্তু ভীষণ ভালো দেখতে, মনটাও তার ভীষণ ভালো, দেখতে যেরকম মনও সেরকম। তো আমি সেইটা দেখে আমি বিয়ে করেছি, আমার ভালো লাগলে হলো, কেউ মেনে নিক বা না নিক, তাই না? তো ওরা সেই জন্য আমাকে কিন্তু এখনও কেউ মেনে নেয়নি, আমরা কেউ কোনো সময় ডাকেও না, নেমন্তন্নও করে না, কিছুই না। মানে গেলে একটা অপমানের মতন হতে হয়, তাছাড়া কিছুই না। এইসবের জন্য আমি আমার বাপের বাড়িও যাই না, আর আমার পছন্দও হয় না, কারণ যেখানে আমার বড় সম্মান নেই ওই জায়গাটা আমি যেতে পছন্দ করি না। যেখানে ওকে সবাই সম্মান করবে আমি ওই জায়গাটাতেই যাব বেশি করে, আর ওইখানে যেতে আমার ভালো লাগবে। নিজের জাতি ছাড়া অন্য জাতি বিয়ে করেছি বলে ওরা আমাকে এখনও মেনে নিতে পারেনি, আর ভবিষ্যতে কোনোদিনও মেনে নেব না। এই কারণেই আমার মানে বরকে এখনও মেনে নেয়নি, আর তার মধ্যে আমরা আর্থিক দিক দিয়ে ভীষণ কমজোর, সেই জন্য। তো সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, ঘর গোছাতে গোছাতে বাবু চলে আসছে। আজকে হলো বাবুর এক্সাম ছিল, ম্যাথ এক্সাম ছিল। এই যে কোশ্চেন পেপার আমার হাতে, ম্যাথ এক্সাম ছিল, দিয়ে আসলো। আমার তো ভীষণ টেনশন হচ্ছিল কি করবে কি করবে কি করবে, কারণ ম্যাথে ও একটু কাঁচা, তো সেই জন্য তো ভীষণ টেনশন হচ্ছিল। আর সকালবেলা মাম্মামকে কত যে আপ্পা দিয়ে গেছে, বুনু 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 করে। তারপরে তো এক্সাম দিতে বসছে, এক্সাম দেওয়াতে একটাও ভুল হয়নি, সব মানে ভুল হয়নি এখন আমি বলতে পারবো না, কারণ কি এখনও এটা চেক হবে, তারপরে না রেজাল্ট আসবে, এটা ফাইনাল এক্সাম। তো সেই কালকে রাতে অনেক রাত্রি পর্যন্ত ম্যাথ করছিল এই এক্সামের জন্য, আর প্রায় কদিন থেকে ম্যাথ করছেই, সব পড়াই পড়ছে। কিন্তু ওই যে আজকে হলো কোশ্চেন পেপারে বলছে মা একটাও মানে ভুল হবে না, তার মানে ম্যাথস বুকের কাম শেষ। হ্যাঁ,
ওর পরীক্ষা ছিল বলে আজকে ভীষণ টেনশন হচ্ছিল যে কি পরীক্ষা দিবে কি পরীক্ষা দিবে কি পরীক্ষা দিবে বলে। তো যাক পরীক্ষা দিয়ে আসছে, আজকে প্রথম পরীক্ষা ছিল আর ভীষণ ভালো হয়েছে পরীক্ষা। এসেই বলছে মা, এরকম মানে যখন গেটের ভিতরে ঢুকলো না তখনই ভীষণ খুশি, একদম হাসি, একগাল হাসি নিয়ে ঢুকলো। তো আমি বললাম কি রে এক্সাম কীরকম হয়েছে? বলে ভীষণ ভালো হয়েছে, মানে এত ভালো হয়েছে বলার মতো না। কাল যেগুলো যেগুলো অঙ্ক করেছি সেগুলো এসছে, আর একটা অঙ্ক নিয়ে ভীষণ মাথা ঘামাচ্ছিল কালকে রাত্রেবেলা, সেই অঙ্কটা বলে আসেনি। তো ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, বাবা এদিক দিয়ে শ্যুট কর, ওই দিক দিয়ে শ্যুট কর, ওকে শেখাচ্ছিলাম। কারণ কি ওর বাবা যখন না থাকে না বেশিরভাগ টাইমটা কিন্তু আমাকে বাবুই শ্যুট করে দেয়, আর হলো ওর বাবা থাকলে তোর বাবা শ্যুট করে দেয়, নাহলে ও করে দেয়। তো ওকে ওইটি শিখিয়ে দিচ্ছিলাম যে এই দিক দিয়ে না এদিক দিয়ে কর। সত্যি ওর পরীক্ষা ভালো হয়েছে শুনে ভীষণ ভালো লাগলো। যাক পুরো বছরটা পড়ার পর শেষে যদি বলে যে পরীক্ষা এসে ভালো হয়েছে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? এখনও তো রেজাল্ট আউট হবে, তারপরে শোনা বোঝা যাবে যে কীরকম এক্সাম দিল কী দিল। তো এদিকে দেখো মামামের সব জামা কাপড় তুলে নিল। স্কুল থেকে এসে বলছে বড়ই মাখা খাবে। এই যে বড়ই ধুয়ে তারপরে বোটা টোটা ছাড়িয়ে এই যে নিয়ে বসছে, বলে কি মা বড়ি মাখা খাবো। আমি দিয়ে মেখে দিই। হ্যাঁ আজকে নিম্বু পাতা দিব। জানি দিটা দাও। আমার চটকা যে বাচ্চা স্টিল পাতা দিয়ে ভালো হতো। লাগবে না পাকিনি এগুলো বড়িগুলো, কি পাকিনি ভালো করে নাকি আরো আছে তো পাপা তো খাইনি। স্কুল থেকে এসে হুলুস্তুর বড়ি মাখা খাবে, নিজেই বড়ি ঠড়িগুলো ধুলো বোটা ছাড়লো। তারপরে আমি বললাম ঠিক আছে মেখে দিচ্ছি। তো এখানে গুড় দিয়ে মাখছি বড়িটা, একটু নুন দিলাম আর গুড় দিলাম, তার সাথে হলো কাঁচা লঙ্কা দিয়েছি বেশ খানিকটা, 2টা না 3টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। আর গাছের লেবু পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, তোকে বললাম দুটো ছিঁড়ে নিয়ে সেগুলো ছিঁড়ে নিয়ে আসলো, সেগুলো দিয়ে এই যে বড়িটাকে চটকাচ্ছি। তো এই মাখা দেখে কার কার জিভে জল আসছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা। আর এরকম বড়ি মাখা কিন্তু এই দিনই খেতে ভালো লাগে বলো, এই হালকা হালকা রোদের মধ্যে বসে বসে বড়ই খাও মাখা করে, দারুণ লাগে কিন্তু। তো আমি 1-2 পিস খাবো, বেশি খাবো না, আর বাদ বাকিটা ওকেই দেবো, কারণ ওই ভীষণ ভালোবাসে খেতে, ওই খাক। দেখি টেস্ট করে কেন হয়েছে, দেখি লবণ টবণ ঠিক আছে না? কেমন লেগেছে? সব ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ যাকে বলে। কে কে খাবে এই মাখাটা চলে আসো খাবার জন্য, রেডি আছি আমরা সবাই দেওয়ার জন্য, চলো। তো বন্ধুরা সন্ধ্যেবেলা নিয়ে আসলাম গরম গরম চা, আর ও খেলো হলো এই দুধ দিয়ে। খুঁজছি আমি, কিসমিস পাই না। দুধ পড়বে, দুধটা খা আগে, দুধ দিয়ে আর চিড়ে দিয়ে খেলো। না মুড়ি মাখা খেতে ভালো লাগে। তো চলো সন্ধ্যের চাটা খাই। কি না এখানে খা। পায়ে লাগে, পায়ে লাগে, আমার পায়ে লাগে। সন্ধ্যা বন্ধুরা একবারে আসলাম সন্ধ্যের পর, অনেকক্ষণ পর। এখন কটা বাজে রে বাবু? 8:30। 8:30 বাজছে, এখন 8:30টার সময় তোমাদের সামনে আসলাম। সত্যি আমার এখন একদম ভালো লাগে না কোনো ভিডিও করতে, না এখন ভালোই লাগে না। মনে হয় সকাল থেকে শুরু করে অর্ধেকটা করে ছেড়ে দিই, আর পরে আর ভালো লাগে না। বলছে ভিডিও ছাড়বা না। তাকে ও কালকে রাত্রে কোনালে পাপাকে বলছিলাম যে এই যে আমার 2 বছর তো হয়েই যাবে, আর এই বছরে ওয়াচ টাইমটা বেশি পেয়েছিলাম, আমার ওয়াচ টাইম তো খুব কাটবে, তো করব কি করব না। ও বলছে করো, যদি তোমার ইচ্ছে হয় করো, কারণ হোপ ছাড়তে হয় না, হয়তো কোনো দিন সাকসেস হবে।
তো ওর কথা শুনে মনোবলটা একটু বাড়লো, মনে হয় যে আবার করবো, আবার সকাল থেকে শুরু করে তারপরে আবার ছেড়ে দিই। আর এখন না তোমাদের সাথে সেরকম কাজ বাজ সব কিছু শেয়ার করতে পারছি না, সেই জন্য আরও বেশি ভালো লাগছে না। সমস্ত কিছু শেয়ার করলে ভালো লাগে। তো চলো এখন মাম্মা আর দাদা ভাই দুইজনে খেলাধুলা করছে, ও পড়ছে, ওর সাথে খেলছে। তোমাদের